আরেকজন আছেন আমেরিকাতে। আজকের দিনে আমেরিকার সবচেয়ে বড় মনস্তত্ত্ববিদ। সেই মনস্তত্ত্ববিদের নাম কি? তার নাম হচ্ছে এরিক ফ্রম। ডক্টর এরিক ফ্রম, FROMME, এরিক ফ্রম। ওর একটা বিখ্যাত বই আছে, সেই বইটির নাম কি? এসকেপ ফ্রম ফ্রিডম। তো তিনি বলছেন যে আমি 15 থেকে 35 বছরের যে সমস্ত রোগী পাই, 15 থেকে 35 বছরের যে পেশেন্ট আমার কাছে আসে, আমি দেখতে পাই যে ঈশ্বর তাদের ফ্রিডম দিয়েছেন। সেই ফ্রিডম বিভিন্ন ধরনের ফ্রিডম, কিন্তু ওরা সবসময় সেই ফ্রিডম থেকে এড়িয়ে চলতে চায়। They always want to escape from the freedom granted to them by God. তো সেটিও খুব সূক্ষ্ম বিশ্লেষণ করলে দেখা যাবে সমস্যাটা একই জায়গায়। সেই সমস্যাটা কি? সেই সমস্যাটা হচ্ছে সে সবার সঙ্গে যুদ্ধ করতে পারে, কিন্তু নিজের সঙ্গে নয়। এবং সেজন্য তাকে যখন বলা হচ্ছে যে তোমার সেই ফ্রিডম আছে, তোমার সেই স্বাধীনতা আছে নিজেকে পরখ করবার জন্য, নিজের চেহারাটা দেখবার জন্য, তখন সে পালিয়ে বেড়ায়, সেটি করতে সে রাজি হয়। তো এরকম একটা প্রেক্ষাপটে এসেছিলেন শ্রীরামকৃষ্ণ। এবং সঙ্গে সঙ্গে আরেকটা কথাও বলা যেতে পারে, আপনারা যারা মোটামুটি ইংরেজি সাহিত্যের সঙ্গে পরিচিত, অনেকেই পরিচিত, তারা নিশ্চয়ই বিংশ শতাব্দীর অস্তিত্ববাদ নিয়ে যত সাহিত্যিক আছে আমেরিকাতে, তার মধ্যে শ্রেষ্ঠ দুজন সাহিত্যিকের নাম আমি বলতে চাই। একজন হচ্ছেন আলবেয়ার কামু, আরেকজন হচ্ছেন জা-পল সার্ত্রে। তো আলবেয়ার কামু এবং জা-পল সার্ত্রে অস্তিত্ববাদ নিয়ে খুব বড় কাজ করেছে। আর সেই অস্তিত্ববাদ নিয়েই আমরা আজকে এই অপরাহ্নে বসেছি, দেখবার জন্য, ফিরে তাকাবার জন্য যে এই অস্তিত্ববাদে সুরাহা কে করে গিয়েছেন, কিভাবে করেছেন, কোথায় করেছেন। পরেও আমরা দেখতে পাচ্ছি যে টফলার, আলভিন টফলার এবং আরো কেউ যেমন টফলার সাহেব থার্ড ওয়েভ লিখলেন। থার্ড ওয়েভে তিনি বললেন যে দেখো, some people say that the black angel of the 21st century is AIDS. What I say is the black angel of the 21st century is purposeless. আলভিন টফলারের বিখ্যাত বই থার্ড ওয়েভ, সেই গ্রন্থ তিনি বলছেন যে একবিংশ শতাব্দীর কালাদূত। অনেকে বলেন যে এটা হচ্ছে, কিন্তু আমি বলি এটা হচ্ছে পারপাসলেসনেস, উদ্দেশ্যহীনতা। এরকম একটা প্রেক্ষাপটে আমরা দেখতে পাচ্ছি যে শ্রীরামকৃষ্ণ আমাদের বাঁচবার পথ বলে দিয়ে গেলেন। এবং সেই পথটি সেটি হচ্ছে, খুব সুন্দর বলেছেন বিখ্যাত মুসলমান লেখক, গবেষক, তিনি বলছেন, ওর নাম আপনারা অনেকেই শুনে থাকবেন, দায়ুদ রাবার। তিনি আজকের দিনে সবচাইতে বড় বুদ্ধিজীবী মুসলমান সম্প্রদায়ের মধ্যে। সে দায়ুদ বলেছেন যে দেখো, যিশু যদি স্বর্গীয় পিতার পুত্র হন, তাহলে স্বর্গীয় নয়, জগন্মাতার পুত্র অবশ্যই শ্রীরামকৃষ্ণ। এই কথাটা বলছে। এখন একটা জিনিস আমাদের মনে করতে হবে যে শ্রীরামকৃষ্ণ এসেছিলেন সবার জন্য। শ্রীরামকৃষ্ণ কোনো সম্প্রদায়ের জন্য আসেননি, শ্রীরামকৃষ্ণ কোনো ব্যক্তির জন্য আসেননি, শ্রীরামকৃষ্ণ কোনো বিশেষ ধর্মের জন্য আসেননি।
শ্রীরামকৃষ্ণ এসেছিলেন বিশ্বজনীনতার জন্য, নিখিল বিশ্বের সবার জন্য। সেই সবার মধ্যে রসিক মেথরও আছেন, সেই সবার মধ্যে নটি বিনোদিনীও আছেন, সেই সবার মধ্যে গিরিশ ঘোষও আছেন, সেই সবার মধ্যে নরেন্দ্রনাথও আছেন, সেই সবার মধ্যে রাগ তিনি সবার জন্য এসেছেন। একটা গল্প, ঘটনা নয়, একটি গল্প, কিন্তু এর সঙ্গে তার প্রাসঙ্গিকতা আছে, আমি বলতে পারি। গল্পটি হচ্ছে একজন আমেরিকার অধ্যাপককে নিয়ে, যে আমেরিকার একটি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। সেই অধ্যাপকটি সারা রাত জেগে একটা ম্যাপ তৈরি করেছেন, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। উনি জিওগ্রাফির অধ্যাপক, ভূগোলের অধ্যাপক। তো পরের দিন সকালে উনি তৈরি হচ্ছেন, বিশ্ববিদ্যালয়ে যাবেন, ওর ক্লাস আছে, এবং এই ম্যাপটির সাহায্যে উনি কিছু বার্তা দিতে চান ছেলেকে। তা ওর বাচ্চা ছেলে, উনি স্নান করতে গেছেন, স্নান করে ফিরে এসে দেখেন ওই যে খুব পরিশ্রম করে সারা রাত জেগে উনি ম্যাপটি তৈরি করেছেন, সেই ম্যাপটি ওর বাচ্চা ছেলে, নেহাতি বাচ্চা, 4-5 বছরের ছিল, সে ম্যাপটি আর দেখতে পাচ্ছে না। তো না পেয়ে তারপরে ছেলেকে এসে বললো সরলভাবে যে, দেখো দেখ, কি করছো তুমি? বলে, আমি এই ম্যাপ তৈরি করেছি, সারা রাত ধরে নিয়ে যাবো। বলে, ওটা তো আমি ছিঁড়ে ফেলে দিয়েছি, আমি তো জানতাম না এটা কি, আর আমি জানতাম না যে গুরুত্ব, তা আমি ছিঁড়ে টুকরো টুকরো করে ওয়েস্ট করবো। তো প্রফেসরের খুব দুঃখ, কারণ ওটা উনি ক্লাসে বোঝাবেন, পড়াবেন, বার্তা দেবেন, তারপর কি করা যায় বিশ্ববিদ্যালয়ে যাওয়ার সময়। প্রফেসর একটু ক্ষুণ্ণ হয়ে পাশের ঘরে গেছেন। খানিকক্ষণ পরে উনি ফিরে এসে দেখছেন ম্যাপটা রয়েছে তার টেবিলে। তো ওই বাচ্চাটাকে জিজ্ঞেস করলেন যে, আচ্ছা দেখ, এই ম্যাপটা তো ছিল না, তুমি বলেছ ছিল, টুকরো টুকরো করে ফেলে দিয়েছো ওয়েস্টার বক্সে, এই তো ম্যাপ আমি দিচ্ছি। তখন বাচ্চাটা বলছে, দেখ তুমি ভালো করে ম্যাপটা দেখেছো? বলে, হ্যাঁ দেখেছি। মনে হলো কেউ জয়েন্ট করে দিয়েছে, ওই টুকরো টুকরো গুলো জয়েন্ট করেছে। তো সেই অধ্যাপক বুঝতে পারেন যে তার 4 বছরের ছেলে ওটি জয়েন্ট করেছে। অধ্যাপকের প্রশ্ন, কে এসে জয়েন্ট করে? তখন ওই বাচ্চাটা বলছে, দেখ আমি জয়েন্ট করেছি, যখন দেখলাম যে এটার খুব প্রয়োজন, আর তোমাকে দেখে মনে হলো যে ইউ আর ভেরি ডিসঅ্যাপয়েন্ট, অ্যাংরি উইথ মি, তাই আমি ওখান থেকে আমার কাগজগুলো নিয়ে এসে জয়েন্ট করেছি। এবং জয়েন্ট যে করেছে, ঠিক সত্যি সত্যি ইউনাইটেড স্টেটসের ম্যাপ পুনরুদ্ধার করেছে এই বাচ্চাটা। তো তখন প্রফেসর ওর বাচ্চাকে জিজ্ঞেস করলো যে, তুমি তো ঠিকই করেছো, কিন্তু বলো তো কি করে করলে? তুমি তো অনেক ছোট ছোট টুকরো করে ফেলেছো। বললো যে, ড্যাড, আমি যখন টুকরো করছিলাম তখন ওই পেছনে না, প্রত্যেকটা স্টেটের পেছন দিকটা সেই স্টেটের মানুষের ফটো ছিল, সেই ফটোগুলো আমি নষ্ট করিনি, সেই ফটোগুলোকে বাঁচিয়ে আমি টুকরো করেছিলাম। তো যেহেতু মানুষগুলো ঠিক ছিল, মানুষগুলোকে আমি জানতাম, ওই মানুষগুলোকে দেখে দেখে আমি আমার ব্যাগটাকে সংগঠিত করেছি, আই রিঅর্গানাইজ দি ব্যাগ। কিন্তু ওই মানুষগুলো আমাকে রিঅর্গানাইজ করতে সাহায্য করেছে, কারণ আমি জানতাম যে who are these people representing respective states of America. এই যে মানুষ, এই মানুষ মানচিত্র তৈরি করতে ঠিক আছে, কি হলো? শ্রীরামকৃষ্ণের যে মানচিত্র, শ্রীরামকৃষ্ণের যে বার্তা, সেই বার্তারও কেন্দ্রবিন্দু হচ্ছে মানুষ। ম্যান উইথ ক্যাপিটাল এম is the central focal theme of what Sri Ramakrishna wanted to tell the world. তা এই যে মানুষ, এই মানুষের দেবতা, মানুষের ভগবান শ্রীরামকৃষ্ণ, মানুষের অবতার শ্রীরামকৃষ্ণ, তিনি কি বললেন? আমরা তার সমস্ত তার কথা মতো
পড়ি বা শ্রীরামকৃষ্ণের সম্পর্কে অন্যান্য লেখা পড়ি, আমরা একটা জিনিস পরিষ্কার বুঝতে পারি, শ্রীরামকৃষ্ণের যে বার্তা সাধারণ মানুষের জন্য, ভক্তদের জন্য, যারা শ্রীরামকৃষ্ণে বিশ্বাস করে তাদের জন্য, যারা বিশ্বাস করে না তাদের জন্য, সেই বার্তাটি কি? যে সহিষ্ণুতা কেবল নয়, গ্রহিষ্ণু, মতুয়ার বুদ্ধি করতে নেই। আমরা দেখতে পাচ্ছি যে মাস্টারমশাই তৃতীয় দর্শনে শ্রীরামকৃষ্ণের কাছে যাচ্ছেন। নরেন্দ্রনাথ বসে আছেন, তো শ্রীরামকৃষ্ণ একটু নরেনের সঙ্গে লজিক করতে, ওই শব্দটা তিনি ইউজ করছেন, লজিক করো মানে তর্ক করো, আমি শুনি। তো এমন সময় ঠাকুর কথায় কথায় বলছেন যে দেখো ভগবান নিরাকার, আবার খানিকক্ষণ করে বলছেন ভগবান সাকার। তো তখন মাস্টারমশাই বলছেন এই কি করে হবে? আপনি খানিকক্ষণ আগে বললেন ভগবান নিরাকার, আবার খানিকক্ষণ পরে বললেন ভগবান সাকার, এটা দুটো কি করে পরস্পর বিরোধী তত্ত্ব প্রতিষ্ঠিত হতে পারে? তো ঠাকুর তখন একটু মানে কৃত্রিম থমকের সুরে শ্রীমকে বললেন, তোমাদের কলকাতার লোকগুলো ওই একটি নেকচার আর নেকচার, ভগবানের কোনো ইতি করা যায় না। সেই জন্য শ্রীরামকৃষ্ণ সম্পর্কে যারা বিভিন্ন সময়ে বক্তব্য লিখেছেন, মন্তব্য করেছেন, আমার মনে হয় ওয়ান অফ দি বেস্ট কমেন্টস দ্যাট এভার মেড বাই এনিওয়ান অ্যাবাউট শ্রীরামকৃষ্ণ ইজ দ্য সৈয়দ মুস্তাফা আলী, বিখ্যাত বাংলা লেখক। আপনারা সবাই জানেন যারা বাংলা সাহিত্যের সঙ্গে সম্পর্ক, অনেকেই অনেক কিছু বলেছেন শ্রীরামকৃষ্ণ সম্পর্কে, কিন্তু সৈয়দ মুস্তাফা আলী একটি অদ্ভুত কথা শ্রীরামকৃষ্ণ এবং আমি তো বললাম যে শ্রীরামকৃষ্ণ সম্পর্কে যারা মন্তব্য করেছেন তার মধ্যে অন্যতম শ্রেষ্ঠ মন্তব্য হচ্ছে সৈয়দ মুস্তাফা আলী। তিনি কি বললেন? খুব ছোট্ট কথায় বললেন, শ্রীরামকৃষ্ণ ভাঙার অবতার নয়, গড়বার অবতার নয়, শ্রীরামকৃষ্ণ রক্ষণের সংরক্ষণের অবতার ছিলেন শ্রীরামকৃষ্ণ। তিনি ভাঙানো নয়, গড়বার। সংরক্ষণের অবতারটা কি? যে পরের সেন্টেন্সে উনি বলছেন যে দেখো কেশব সেন ও হচ্ছে ব্রাহ্ম ধর্মের নেতা, শ্রীরামকৃষ্ণের মতবাদের সঙ্গে কেশবের মতবাদ মিলছে না, তথাপি কোথায় যেন একটা আকর্ষণ কেশবের শ্রীরামকৃষ্ণের প্রতি, আর শ্রীরামকৃষ্ণের কি ভালোবাসা, কি দরদ কেশবের জন্য, তিনি স্বয়ং অবতার, কেশবের জন্য তিনি দারচিনি মানছেন, তিনি হাঁচি টিকটিকি পর্যন্ত মানতেন, আর কোনো অবতার এতটা ঐতিহ্যকে দখল করে। তা এই যে শ্রীরামকৃষ্ণ, যিনি নাকি সেই শ্রীরামকৃষ্ণ কি বলছেন? মতুয়ার বুদ্ধি করতে নাই, মতুয়ার বুদ্ধি করতে না। তো এটি ঠিক, তোমার কি ঠিক নয়? আমার এখানে সে ঈশ্বরের একটি আমরা কি দেখতে পাই পৃথিবীর আধ্যাত্মিক ইতিহাসে আর কোনো ব্যক্তিত্ব দেখিনি, আর কোনো ব্যক্তিত্ব দেখা যায়নি যিনি অধ্যাত্ম মন্দাকিনীতে দাঁড়িয়ে সমস্ত ধর্মের সাধন করেছেন, সেই ধর্মের সিদ্ধি লাভ করেছেন, জগতের সামনে ঘোষণা করলেন যত মত তত পথ। এ প্রসঙ্গে আমরা স্মরণ করতে পারি যে স্বামীজি মহারাজ এক জায়গায় বলছেন, if we look 5,000 years back, we find there are three major religions. Three major religions কি বলছেন? One is Judaism, another was Sanatana Dharma, and the third was Zoroastrianism. স্বামীজি বলছেন
যে আজকে জোগাস্ট্রিয়ানস আর অলমোস্ট এক্সটিংক্ট। আজকে Judaism is extinct, completely swallowed by the Christianity. There is no Judah in the world. Zoroastrians will require a microscope to find them out in the global scenario. But Hindus, the followers of Sanatana Dharma, do still persist. তারা বিভিন্ন সময়ে বিভিন্ন পারসিকিউশনের ভেতর দিয়ে ঝঞ্ঝাবাত্তার ঠিক আছে। ইসলাম, মোগল, ইংরেজ, কিন্তু তারপরেও সনাতন ধর্ম কিন্তু টিকে আছে। আজকেও পৃথিবীর 1/6 of the total population of the world, they believe in সনাতন ধর্ম। মানে সবাকের স্বামীজি এখানে মস্ত বড় একটা সুন্দর প্রশ্ন করছেন। প্রশ্নটা হচ্ছে যে সনাতন ধর্ম টিকে আছে কেন? ঠাকুরও বলছেন অন্য ধর্ম আসবে যাবে, কিন্তু সনাতন ধর্ম থাকবে কেন? এটা কোনো কন্ট্রাডিকশন নয়। অন্য ধর্মের সঙ্গে অন্য ধর্মকে ধর্মের প্রতি অসহিষ্ণুতা নয়, অন্য ধর্মকে অগ্রাহ্য করা নয়, অশ্রদ্ধা করা নয়। স্বামীজি স্টেটমেন্ট অফ ফ্যাক্ট, সেই স্টেটমেন্ট অফ ফ্যাক্টটা কি? স্বামীজি এই কথাটাই বললেন যে দেখো, if somebody can disprove the historicity of Buddha, Buddhism will be extinct, because Buddhism stands on a personality called Buddha. If somebody can prove that there was none called Christ, the entire edifice of Christianity will crumble down. But Sanatana Dharma has no founder. Rishaya Mantradrastaraha Natukarta. Rishi truth flashed before them, they handed them down to generations after generations. কিন্তু তারা কর্তা নয়। They are not architects of religion, they are not founders of religion. ওরা সত্য দর্শন করেছেন, সেই সত্য গুরু শিষ্য পরম্পরা চলেছে হাজারো বছর। এবং যেহেতু এর কোনো ফাউন্ডার নেই, রচয়িতা নেই, গ্রন্থকার নেই, প্রতিষ্ঠাতা, সেহেতু প্রিন্সিপালসের উপরে দাঁড়িয়ে আছে এবং এটি থাকবে বলে স্বামীজি একটু রসিকতা করছেন। বলছেন দেখো, যদি সনাতন ধর্মের সম্পর্ক কারো কোনো সময় কোনো ঐতিহাসিকের কোনো সময় কোনো সন্দেহ হয়, even for the sake of faith, if this question comes about the validity of Sanatana Dharma, but the historicity of my master cannot be doubted, because he is not in modern heaven. স্বামীজি এটি বলছেন যে যদি সনাতন ধর্মেরও যারা নাকি আধ্যাত্মিক মহাপুরুষ, তাদের সম্পর্কে কেউ কেউ বলে যে এরা মাইথোলজিক্যাল, কিন্তু আমার গুরুদেব, আমার আচার্য, তার ঐতিহাসিক প্রামাণ্যতা কোনো সময়ই প্রশ্ন করা যাবে না। God is not in modern heaven. তাহলে বিজ্ঞান দর্শন এটি স্বামীজি বলছেন। কেন বলছেন? স্বামীজি বলছেন এই জন্য যে ঠাকুর যে কথাগুলো আমাদের বলেছেন, সর্বধর্ম সমন্বয়ের কথা, সর্বকর্ম সমন্বয়ের কথা, শান্তির কথা, ভালোবাসার কথা, প্রেমের কথা, সর্বোপরি ঈশ্বরের কথা, সেই কথাগুলো ভগবান স্বয়ং এসে বলেছেন। এই সম্পর্কে 5000 বছর পর্যন্ত কোনো রকম সংশয়ের অবকাশ নেই, এটি স্বামীজি বলছেন। ঠিক এই শ্রীরামকৃষ্ণ যার ভাবধারা 5000 বছর, 50 সেঞ্চুরিজ থাকে স্বামীজি বলছেন। এবং আগামী দিনেও ও যদি কেউ আসে অবতার বা অবতার তুল্য পুরুষ, তিনি শ্রীরামকৃষ্ণের ভাবধারাকে he will come not to contradict Sri Ramakrishna's idea, he will come to strengthen and complement Sri Ramakrishna's idea. And 50th century Sri Ramakrishna এই যে ধারণা ধ্যান সেটি থাকবে।